আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা কিছুদিন আগের একটা ভিডিও। সেদিন অনেক বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা ছিল। এই যে দেখুন আমাদের বাড়ির সামনের রাস্তা, এটা দুই ধারে কিন্তু অনেক গাছ ছিল, কিন্তু এখন আর গাছগুলো নেই। রাস্তার কাজ শুরু হয়ে গেছে, এই জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। তো আমরা কিন্তু আজকে একটা মিশনে যাচ্ছি। মিশনটা কি জানেন? ওই যে একটা ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে না, ওই ভুট্টা ক্ষেত থেকে আমরা ভুট্টা আনতে যাচ্ছি। আজকে মেঘলা মেঘলা দিন, তো বাচ্চারা ভুট্টা পোড়া খেতে চেয়েছে, এই জন্য ভুট্টা আনতে যাচ্ছি। আপনারা আবার ভাইবেন না যে আমরা ভুট্টা চুরি করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার মামার ক্ষেত, ওই মামার ক্ষেত থেকে ভুট্টা আনতে যাচ্ছি। আর এই রাস্তার ক্ষেতের এই রাস্তাটাকে কি বলে জানেন? গ্রামের ভাষায় আমরা বলি ক্ষেতের আইল। আর এই আইলটা কিন্তু একদম চিকন সরু হয়। এখান দিয়ে হাঁটতেও অনেক ভয় লাগে, কারণ অনেক সময় সাপ টাপ থাকে। তবে বাচ্চারা খেতে চেয়েছে, এই জন্য ওদের জন্য এত কষ্ট করা। আর এদিকে দেখুন বৃষ্টির পানিগুলো কি সুন্দর বেয়ে বেয়ে যাচ্ছে। অনেক সময় কিন্তু মাছও পাওয়া যায়। তো এইখানে এই বৃষ্টি দিয়ে কাদামাটি দিয়ে হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয়, তারপরও যেতে হচ্ছে। আবার ভালোও লাগছে, চারপাশটা একদম সবুজ। দেখুন ধান লাগানো হয়েছে, কিছুদিন পরে দেখবেন এই ধান ফুলে আবার ধান বের হচ্ছে। এই যে ভুট্টা খেতেও আমরা চলে আসলাম। এখানে কিন্তু মোটামুটি অনেক বড় ক্ষেতটা, দুইটা তিনটা ক্ষেত একসাথে বোনা হয়েছে। এখন আমরা একটু কচি কচি দেখে ভুট্টাগুলো নিব, কারণ এগুলো তো পুড়ে খাওয়া হবে, এই জন্য খুব বেশি বড় ভুট্টা নিব না, একটু ছোট ছোট সাইজের যে ভুট্টাগুলো আছে ওগুলোই নিতে হবে। তো এখানে আমরা বেছে বেছে ভুট্টা ছিঁড়ছিলাম। এই যে এই সাইজের ভুট্টাগুলো ভালো। আর আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর, এক এক সময় এক এক রূপ দেখা যায়, কারণ আমাদের হচ্ছে চারপাশে অনেক ক্ষেতখোলা সবুজ থাকে সব সময়। কিছুদিন পরে দেখবেন আবার ধানগুলো হলুদ হয়ে গেছে, এক এক সময় এক এক রকম লাগে। আবার এক এক সময় দেখা যায় যে পুরা ক্ষেত হলুদ। সরিষা ফুল বোনা হয় যখন, তখন সরিষা বুনলে তখন আবার হলুদ দেখা যায়। এখন ধান বোনা হয়েছে, এই জন্য পুরা সবুজ লাগছে। দেখুন চারপাশটা কত সুন্দর। তো আমরা ভুট্টা নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর দেখুন এই যে মনে হচ্ছে যে কুয়াশা পড়ছে, কিন্তু এটা কুয়াশা না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এই যে কত ভুট্টা হয়েছে। আর এই ভুট্টাগুলো কিছুদিন পরে দেখবেন যে পেকে গেছে, তখন আবার এই ভুট্টাগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর এই ভুট্টা কেলানো কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রমের কাজ ভুট্টা। তবে আমাদের কিন্তু ভুট্টা চাষ করা হয় না, কারণ এগুলো অনেক পরিশ্রমের কাজ, সবাই করতে পারে না। এই কাদামাটি দিয়ে হাঁটছিলাম, আমার আপু তো একটু হলে পড়ে যেত, আর প্রেমা তো পড়ে গিয়েছিল, কারণ একদম কাদা কাদা পিচ্ছিল ছিল। তো আমরা এখন বাড়ি চলে যাব। আর এই যে দেখুন কি অবস্থা। আর এই যে রাস্তার আইল দিয়ে দেখুন কত সুন্দর শাক হয়েছে। এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজা, পাঁচমিশালি শাক। আর এই কচুগুলো দেখুন একদম ফ্রেশ, এগুলো কিন্তু ঢাকায় আটি আটি করে দেখি অনেক টাকা করে বিক্রি করে, আর গ্রামে দেখুন এমনিতেই পাওয়া যায়। এই যে এই 8টা ভুট্টা আমরা নিয়ে আসছি, একদম কচি কচি ছিল এই ভুট্টাগুলো। এখন এগুলো একটু হাত দিয়ে ছিলে নিতে হবে। আর এই যে ভুট্টার মাথা যে চুলের মতো লাগে, এগুলো দিয়ে আগে আমরা খেলা করতাম, সেমাই বানাতাম। এখন ছিলে নেওয়ার পরে লবণ আর পানি দিয়ে ভুট্টাগুলোকে মাখানো হচ্ছে, কারণ একটু লবণ লবণ না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এই ভুট্টা পোড়া কিন্তু ঢাকায় আমি খেয়েছি, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এখন চুলার মধ্যে যে কয়লা দিয়ে রান্না করা হয়েছে, সেই কয়লার আঁচে আমরা এটাকে গরম করে নিব। তো আমি আবার একটু করে দিচ্ছিলাম, যাতে আগুনটা ভালো মতো হয়, একটু বাতাস দিয়ে করতে হবে। এখন এই ভুট্টাগুলো এখানে যে ছেড়ে দিলাম। তো এগুলো আবার কিছুক্ষণ পর পর আবার উল্টিয়ে পাল্টে দিতে হবে, যাতে চারপাশটা খুব সুন্দর মতো পোড়া হয়। এই যে ওরাই খেতে চেয়েছিল, আমার ভাগনারা, এই ভুট্টা পোড়া। ওরা ঢাকায় অনেক খায় এগুলো, ওদের কাছে নাকি অনেক মজা লাগে, আমার কাছেও ভালো লাগে। তো আনাস তো আর বুঝছিল না যে কিভাবে খেতে হয়, এটা ওরে শিখিয়ে দিচ্ছিল, খাও এভাবে। ওর তো তেমন একটা খায় নাই, কবে আদনান আর বিরাটে অনেক খেয়েছে। কেমন লাগলো জানাবে।